জানো বন্ধুরা, সেই দিন যে আমি কারকুলপুর করেছি, আমি কি কি লেগেছে আমার কারকুলপুর করতে দেখো। কাঁচা লঙ্কা আমি কুচি করেছি, এটা কারকুলের ভেতর হাড়গুড় সব বের করে নিলাম। দুটো বড় পেঁয়াজ আমি কুচি করলাম, এটা পোস্ত বাটা, এটা আমি চালের গুঁড়োকে পেস্ট করে নিলাম একটা, আর এটা হলো শস্য বাটা। এদিকে যে আমি হাড়গুড় বের করে ওদের বাকলাকে আমি ফেলে রেখেছি ওইখানে দেখো। তারপর একটা একটা বড় আকারে আলু আমি গ্রেট করে নিলাম, কারণ কারকুলের ভেতর মশলাগুলো দিয়ে কারকুলটাকে আমি ভালো করে প্লাস্টার করতে পারবো না, তার জন্য আমি একটা আলু গ্রেট করলাম। এবার কি করলাম দেখো, কড়াইটা বসিয়ে দিলাম, তেল ঢেলে দিলাম, তেলে একটু নুন ঢেলে দিলাম, বাস দিয়ে এবার টাক টাক করে গরম করতে নিলাম। গরম করে এবার এই যে দুটো পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ আমি কুচি করেছিলাম, ওই পেঁয়াজ কুচিটা আমি আগে ভেজে নেব লাল করে। তারপর আর এদিকে আমার সর্দিও লেগে গেছে, গরমে ঠান্ডায় জানো, এর ফলে রাতে হলে বৃষ্টি আর দিনের বেলা হয় গরম, কি গরম। তো দুইটা মিলেই আমাকে একদম থেতলে নিচ্ছে দেখো। আমি আদা পেঁয়াজ থেতলি আর আমাকে ওয়েদার আমাকে থেতলিয়ে ফেললো। আচ্ছা যাই হোক, সেটা ছাড়ো। কিন্তু যতই অসুস্থ হও না কেন, রান্না বান্না তো করতেই হবে, কে করবে। আর এদিকে পেঁয়াজটাও আমার লাল হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো পুরোপুরি লাল করিনি, একটু অল্প করেছি, কিন্তু তারপর আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে কিছুক্ষণ ভাজবো আমি দেখো। আর নুন, যেহেতু আমি আগে পেঁয়াজটা ভাজার আগে একটু নুন দিয়েছিলাম, তো এখন আর নুনটা দেব না, এই নুনটাই হয়ে যাবে খাবার। তো দেখো মোটামুটি আলুটাও ভাজা হয়ে গেছে। তারপর আমি কি করলাম দেখো, এবার কাঁচা লঙ্কা আর যে কারকুলের গায়ের যে হাড় মাংস ছিল সেইগুলি বের করে এই ঢেলে দিলাম গরম কড়াইতে। যা এবার তোদেরকে শাস্তি দিচ্ছি তাই। তারপর তো কি দেখো, ভালো করে নাড়াচাড়া করছি, একটু ভাজি ভাজি হবে, কষানো হবে, তারপর যে আমি মশলাগুলো দেবো। এবার দিয়ে দিলাম হলুদ। হলুদটা তো কেন দেওয়া হয় জানো? আমি জানি না গো। আচ্ছা, তারপর দিলাম নুন। নুন যেহেতু আগে দিয়েছি, এখন এতটা নুন দেবো না, স্বাদ মতোই দেবো। এইদিকে দিলাম লাল লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা না দিলে একটু কালারটা সুন্দর আসে না, তাই কালারের জন্য একটু লাল লঙ্কা গুঁড়ো দিতে হয়। আচ্ছা, দিয়ে এবার আমি ভালো করে কষাবো। আর দেখো, আমি কিন্তু হাই ফ্লেমে করি না, মিডিয়াম ফ্লেমে করি। আমার প্রায় 1.5 ঘন্টা লাগছে এই মশলাটা কষাতে আর কি, পুরটা তৈরি করতে। আচ্ছা যাই হোক, তারপর দেখো ভালো করে নাড়াচাড়া করছি। লো ফ্লেমে না, মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমেও না, মিডিয়াম ফ্লেমেই করবে, যাতে কড়াইটার নিচেও লাগে না আর কষানোটা সুন্দর হয়। তারপর দিয়ে দিলাম শস্য বাটা আমি আধা চামচ দিয়েছি, পোস্ত বাটা আমি 2 চামচ দেবো। আমি পোস্ত বাটা দিয়েই করে, কারণ শস্যটা একটু দিয়েছি আর কি, শস্য না দিলেও ভালো লাগে না। আর শস্য খেলে আমার অনেকটা ক্ষতি হয়, যার কারণে আমি শস্যটা খাই না, পোস্ত বাটাটাই সব কিছুতে ইউজ করি আর কি, শস্যর জায়গাতে। আচ্ছা যাই হোক, তারপর দেখো মশলাটাকে কষাচ্ছি, কষাতে কষাতে কতটুকু বানিয়েছি দেখো, একদম অল্প করে নিয়েছি। মশলাটা যত কষানো হবে না পুরের ভেতরে, ততই পুরটা খেতে স্বাদ হয়। এবার তো পুর রেডি। আমি বাবা আবার চামিচ দিয়ে কোনো কারবার করব না, দেখো আমি হাতটা ধুয়ে এনেছি, ভালো করে হাত দিয়ে কাজ করব। হাতে আপনা হাত জগন্নাথ বাবা, হাতের ছাড়া কোনো কিছুই হয় না। যতই চামিচ ইউজ করো, যতই কাঁটা চামিচ ইউজ করো, আমরা বাঙালি নারী, ইন্ডিয়ান নারী বাবা, আমার হাতই যথেষ্ট। তো হাত দিয়ে যেরকম হয়, চামিচ দিয়ে আর কাঁটা চামিচ দিয়ে ততটা সুন্দর করা যায় না, যদিও অনেকে করতে পারে, হয়তো আমার হ্যাবিট নেই। আচ্ছা যাই হোক, দেখো এবার এক এক করে এগুলি আমি কি করছি দেখো, হাড় আর মাংস আমি ভেতরে দিয়ে দিয়েছি, পরে প্লাস্টার করব চালের গুঁড়ি দিয়ে। এইভাবে করে করে দেখো আর কি সুন্দর। আমার না কারকুলপুর বলো আর শীতল বড়া আমরা তো খাই, অনেকে তো শীতল বড়া খাও না, চিনো না, কিন্তু আমরা তো শীতল বড়া খাই। যারা খাও তো খাও, আমার বড় বড় করতে হবে, ছোট ছোট বড়া আমার ভালো লাগে না। এই যে কারকুলপুর, পুরটা যদি ভর্তি না থাকে, একটু একটু থাকে, আমার সেটা ভালো লাগে না, পুরটা একদম ভর্তি হতে হবে। জানি না, আমি খেতে যতটা ভালোবাসি না, আমার বানাতে ভালো লাগে। আর সুন্দর করে বানাতেই আমি ভালো পাই আর কি। যেটা বানাবো আমি, হয়তো একটু সময় লাগবে, কিন্তু আমি সুন্দর করে বানাবো।
চোখে আমার ভাই বলবে সব সময় যদি চোখে খায় তাহলেই নাকি মুখে খায়। ও কোনো কিছু রান্না হলে মানে রান্নাঘরে গিয়ে দেখবে ও কি কি ওর রুচিসম্মত আছে, তো বলবে আমি আগে দেখে নেই, আমার চোখে খেলে আমার মুখে খাবে, বুঝলে? তো এই হলো ব্যাপারটা আর কি। যদি বানানোটা করাটা সুন্দর হয়, হাইজেনিকভাবে করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রেখে, তাহলে খেতেও কিন্তু দারুণ লাগে, খেয়েও অনেকটা তৃপ্তি পাওয়া যায়। তো এবার দেখো আমি পুরগুলো ভালো করে দেখো ওদেরকে দিয়ে দিলাম। এবার তো পুরটা ভরে নিলাম, এখন ভাজার পালা। তো ভাজার পালা কি করে ভাজবো বলো? আমি বেসন ইউজ করি না, কারণ বেসনের বড়া করলে পরে থেতলে যায়, নরম হয়ে যায় না, আমার ভালো লাগে না। আর চালের গুঁড়ি দিয়ে আমি পুরোটা চালের গুঁড়ো। তো চালের গুঁড়ি দিয়ে করলে কি হয় দেখো, শক্ত থাকে অনেক কোনা, মানে থেতলাও হয় না আর কি, ভালোই নরম হয় না, শক্ত থাকে, খেতেও কুরকুর হয়। তারপর আমি কি করছি দেখো, এখন তেল তো দিলাম, তেলটা এখন গরম হওয়ার অপেক্ষা করছি। গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে দেখো কারকুলগুলা দিয়ে দেব। সবাই তো করো আমি জানি, তারপরও আমি কি করব বলো, আমি কন্টেন্ট কোথায় পাবো? ফেসবুকে যে এত এত চ্যালেঞ্জ দেয়, চ্যালেঞ্জগুলো কিভাবে কমপ্লিট করব? সংসার সামাল দেব না ফেসবুক সামাল দেব? ফেসবুকটা হয়তো বেশি দিন করতে পারবো না, না থাকবো আমি, উদাও হয়ে যাব না, ফেসবুকে থাকবো, কিন্তু এই সব ভিডিও আর রিলস এগুলো আমার দ্বারা সম্ভব না। এগুলো করার জন্য আলাদা লুকের প্রয়োজন হয়, আর আমি তো একা একা কি করব দেখো। অ্যাকচুয়ালি আমি তো সবার দেখা দেখি এটা করেছি। তো যাই হোক, দেখো আমার কারকুলপুরগুলো হয়েই গেছে। তো এরকম এক এক করে সবগুলো আমি ভেজেই নেব লাল লাল করে, আর লাল লাল করে ভাজলেই তো খেতে টেস্ট হয়, আর সেই টেস্টের জন্যই তো আমাদের নানান ধরনের রোগ হয়। এই যে তেল, এই তেলটাই পেটে গিয়ে সব গড়বড় করে দেয় আমাদের। তো তেল ছাড়া তো খাওয়ার কোনো কিছু হবে না। দেখো কি সুন্দর হয়ে গেছে। এদিকে দেখো আমি রান্না করতে করতে আমার কুকিল দেখো কি, আমার সাথী কি সুন্দর এখানে বসে কু কু করে ডাকছে, আর আমিও ওকে ঠিক বাচ্চা